আই এম ইন দ্য নেচার। আমার তো মনে হয় আমি এখানে একটা হলিডে রিসোর্টে ঢুকে গেছি, কোনো একটা উডের মধ্যে, বনের মধ্যে। যে আমাদের বিএনপির ফিলোসফিক কথাগুলো, যে রেইনবো নেশনের কথা বলেছি, যে অসাম্প্রদায়িক শব্দটা আমি কোনোদিন ব্যবহার করতে চাই না, যদি অনেকে বলে থাকেন। আমি বলছি এটা বলার অর্থ হচ্ছে কোনো সমস্যা আছে। যে মুহূর্তে আমি অসাম্প্রদায়িক কথা বলি, আমার কাছে মনে হচ্ছে এখানে একটা সমস্যা আছে, নাহলে এই কথাটা বলতে হবে কেন আমাকে? সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ, এই কথাটা কেন বলতে হবে আমায়? আমরা এটা বলতে চাই না বাংলাদেশে। বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কেউ একজন বক্তৃতায় বলতেছিলেন কি সংখ্যালঘু কি, উনি বলতেন এই শোনো, এখানে সংখ্যালঘু মানে কি? বাংলাদেশে সকলের সমান অধিকার। তুমি এটা কি বললা বক্তৃতায়? এখানে তো এই শব্দটা ব্যবহার কোনো প্রয়োজন নাই। এটা ব্যবহার করার অর্থ হচ্ছে এখানে কোনো সমস্যা আছে। সুতরাং আমাদেরকে মানসিকভাবে এই জায়গায় যেতে হবে, তাইলে কিন্তু আমরা এগোতে পারবো। আমার মনের মধ্যে যদি থাকে সবসময় কোনো ধরনের সংকট কাজ করে, আমার মনের আশঙ্কা কাজ করে, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমরা একটা বড় পরিবর্তন আমি ফিল করতেছি। যে আজকে যে আমি এখানে আসছি, প্রধানমন্ত্রীর অফিস থেকে দুজন আসছে, আপনাদের এলাকার নির্বাচিত আপনাদের জনপ্রিয় নেতা মীর হেলাল আসছে এখানে। এই যে এখানে ভাবনাটা কিন্তু একটাই, আমরা সবাই একসাথে চলতে হবে, আলাদাভাবে চলার কোনো সুযোগ নেই। তো আজকে মন্দিরের যে ইউনিভার্সিটি জায়গা দিয়েছে, আপনার মন্দির হয়েছে, একটা হোস্টেলের দাবি আসছে, এখানে একটা হোস্টেলের দাবি আসছে। আমি ইতিমধ্যে মাননীয় উপাচার্যকে বলেছি, আপনি জায়গা দেন, ব্যবস্থা হবে, এটার অসুবিধা নেই। আপনি জায়গা দেন, আপনি একটা প্রপোজাল দেন, আপনি প্রপোজাল তৈরি করেন। কারণ এখানে তো কারা থাকবো? ছাত্রছাত্রীরাই তো থাকবে। আমরা কোনো বাইরের লোক কিন্তু এখানে আসতে দিতে চাই না। ইউনিভার্সিটি আরেকটা কথা বলছি আমি, দয়া করে কোন বহিরাগত যাতে এই ইউনিভার্সিটিতে ঢুকতে না পারে, এটা নিশ্চিত করতে হবে। সেটা যেই দল হোক, সেটা যেই ধর্মের হোক, বাইরের কোনো লোককে অ্যাক্সেস দেওয়া উচিত না। এই কালচারটা ডেভেলপ করতে হবে, এটা আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে করতে হবে। এখানে আরেকটা জিনিস হচ্ছে, চিটাগং ইউনিভার্সিটিতে আমি অনেকদিন পরে আসছি আজকে। আমি ঢুকতে আমি তো মনে হচ্ছে আই এম ইন দ্য নেচার, আমি প্রকৃতিতে ঢুকে গেছি। আমার তো মনে হয় আমি এখানে একটা হলিডে রিসোর্টে ঢুকে গেছি, কোনো একটা উডের মধ্যে, বনের মধ্যে। অপূর্ব, এত বড় এলাকা নিয়ে এরকম একটা ইউনিভার্সিটি, বাংলাদেশের মতো একটা ছোট দেশে এত বিশাল এলাকা, তার মধ্যে কত বড় একটা ফরেস্ট এখানে। আমি ভিসি সাহেবরা জিজ্ঞেস করতেছি, আপনাদের এখানে ওয়াইল্ড লাইফ কি কি আছে? বন্য প্রাণী কিছু আছে এখানে? পাখি কতগুলো আছে? আপনাদেরকে এগুলো ক্যাটালগ করেছেন? ক্যাটালগ করেন আপনারা। দিস ইজ সামথিং আনইউজুয়াল ইন বাংলাদেশ, আই টেল ইউ, আনইউজুয়াল বাংলাদেশে। ইটস এ বিউটিফুল সারাউন্ডিং। তবে এরকম একটা পরিবেশে যদি আমরা সর্বোচ্চ ব্যবহার করতে না পারি, এটাও আমাদের দুর্ভাগ্য। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য। আমি বিসি সাহেবকে বলছি, আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটিকে নেক্সট লেভেলে এলিভেট করার জন্য একটা প্রোগ্রাম নেন, আই উইল বি উইথ ইউ। আপনি একটা প্রোগ্রাম নেন। আমি হেলালকেও বলছি, স্থানীয় আপনাদের নির্বাচিত সংসদ সদস্য, তাকেও বলেছি আপনারা চট্টগ্রাম ইউনিভার্সিটিকে নেক্সট লেভেলে দিতে। এত বড় একটা পসিবিলিটির সম্ভাবনা, এরকম একটা জায়গা আমরা যদি এইটাকে নিতে না পারি, ইট শুড বি দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। ইট শুড বি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিনাউন্ড, রেটিং এর মধ্যে উচ্চ পর্যায়ে যাওয়ার মতো একটা ইউনিভার্সিটি হইতে পারে। তো এটার জন্য আবার ওই মন মানসিকতার দরকার হবে। এখানে কোনো আমাদের দলীয় কিংবা অন্য কোনো চিন্তা করলে এটা হবে না। আপনাকে ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটির মধ্যে ট্রিট করতে হবে, ফ্যাকাল্টির মধ্যে বেস্ট ফ্যাকাল্টি থাকতে হবে, টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা ভালো থাকতে হবে, এবং আপনাদের কারিকুলামের মধ্যে যেখানে চট্টগ্রামের যে সম্ভাবনাগুলো আছে, অনেকগুলো ফ্যাকাল্টি এখানে আছে যদিও বা, কিন্তু এগুলো ওই পর্যায়ে যায় নাই। এটা আমাদের স্বীকার করতে হবে। আমি যদি আমার বর্তমান অবস্থাটা স্বীকার না করি, তাহলে উপরে যাওয়ার সুযোগ নেই। আমি মনে করি যাইনি, কোয়াইট অনেস্টলি। তো যাওয়ার জন্য কি কি করতে হবে, ভিসি সাহেবকে আমি বলেছি, এমপি সাহেবকে বলেছি,
আপনারা একটা প্রোগ্রাম করেন, let us make this one of the finest institution in the world. এটা সম্ভব, কিন্তু এটা করা যাবে।